গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করার পরও আগুন নেভানো যায়নি কেন? যেহেতু এটি টায়ার তৈরির একটি কারখানা, এখানে আসলে গাজী গ্রুপের যে গাজী টায়ার রয়েছে সেই তৈরির কারখানা এবং টায়ারের যে কেমিক্যাল এবং প্লাস্টিক রয়েছে সেই কারণেই কিন্তু এখানে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আমরা যে বিষয়টি গতকাল কিন্তু 10:30টায় সূত্রপাত হয়। কিছু লোক এখানে বহিরাগতরা এখানে এই কারখানা থেকে মালামাল সরিয়ে নিতে আসে। পরবর্তী সময়ে এখানে কিন্তু তারা এখানে আগুনটির সূত্রপাত হয় এবং কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আগুন নিয়ন্ত্রণের পরে জানা যাবে। তবে এখন পর্যন্ত এই ঘটনাস্থল থেকে 14 জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস যে এখানে দায়িত্বরত পরিচালক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন এখানে প্রায় 14 ঘন্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সেই সাথে ফায়ার সার্ভিসের আদমজি, কাঞ্চন এবং যে আরো সদর দপ্তর ইউনিট 12টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে টিটিএল রয়েছে, 2টি টিটিএল দিয়ে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই ভিতরে কিন্তু প্রায় মালামাল এবং মেশিনারিজ রয়েছে সেটি কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে যে আরো ভবন রয়েছেন এবং ভিতরে কেউ রয়েছেন কিনা, তবে নিখোঁজের পরিমাণ রয়েছে এখানে সেই বিষয়টি কিন্তু স্থানীয় এবং যে এখানে ফায়ার সার্ভিস রয়েছে তারা ধারণা করছেন ভিতরে কেউ রয়েছেন এবং সেই তাদের উদ্ধারের কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন এবং আগুন যে লেলিহান শিখা সেটা কিন্তু একদিকে নেভানোর পরে কিন্তু আরেক দিক থেকে কিন্তু সূত্রপাত শুরু হচ্ছে এবং লেলিহান শিখা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ফ্যাক্টরির প্রতিটি ইউনিটে কিন্তু আগুন চলমান রয়েছে এবং কিছু অংশে আমরা কিন্তু আগুনে পুরো ছাই অংশ আমরা দেখতে পেয়েছি। তবে 12টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এর আগে কিন্তু 5ই আগস্ট যেহেতু সরকার পতনের দিন সেদিনও কিন্তু এখানে কিন্তু ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে কিন্তু আজ যেহেতু গতকাল এই গাজী গ্রুপের কর্ণধর সাবেক মন্ত্রী রয়েছেন গোলাম দস্তগীর গাজী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই সাথে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছেন। পরবর্তীতে আজ গতকাল কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু রাতেই ঘটনা ঘটে এবং এখানে কিন্তু অনেকে কিন্তু ভিড় জমাচ্ছেন, কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তাদের স্বজনরা রয়েছেন কিনা সেই কিন্তু তারা খোঁজ করছেন এবং ফায়ার সার্ভিসও কিন্তু নিখোঁজ কেউ রয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা তল্লাশি করে দেখছেন এবং আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আগুন নিবানোর যে যাচ্ছে না সেটা সেই কারণ হিসাবে তারা দেখছেন এখানে যেহেতু টায়ার তৈরির যে কেমিক্যাল রয়েছেন এবং যে প্লাস্টিক দাহ্য পদার্থ রয়েছে সেই পদার্থের কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ তাদের বেগ পেতে হচ্ছে। প্রায় 14 ঘন্টার মতো কিন্তু অতিক্রম করতে শুরু করেছে আগুন নিয়ন্ত্রণের। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের রূপসীতে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।